তারপর ডিলিট করে দিয়ে গরম আছে বাপরে বাপ, এত গরম। তবে রাখি দেখবি, রাখি অনলাইনে বিক্রি হচ্ছে নাকি দেখবি তো, খুলে রাখি। হ্যাঁ চেক করেছিস না? বলছি অনলাইনে রাখি পাওয়া যাবে। রবির জন্য একটা, নারায়ণের জন্য একটা আনতে দিই। হ্যাঁ প্রণাম করে দিই। রাখি নিজেদের বাড়ি এইদিকে, জানে নিজেদের বাড়ির এইদিকে গলিটা, কোনো গলি কোনো গলি বাদিকে ওই বাম্পারটার কাছে নামিয়ে দেবে। এই পুজো দেওয়া হলো, গরম বাপরে বাপ। আর গরমে তো পিঁপড়েও তেমনি বাপরে, সব জায়গায় পিঁপড়েই ভর্তি। রাস্তা একটা পেরোলাম, এই যে রাস্তা পেরোবো আবার, উফ এত গরম না। আর গাছের গোড়ায় দাঁড়াবো কি, কোথায় যে পিঁপড়ে গায়ে পড়ে যাবে তার ঠিক নেই। চল পেরো পেরো। পুজো দেওয়া হলো, গরমে পুজো দেওয়ার নামে একটু হাঁটাও হয় না, তো ঘরে থাকলে না একদম যাবো যাবো করে বেরোবো না, হাড় পায়। আমাদের ফ্ল্যাটের ভেতরটা তো অন্ধকার, এইখানটা তবু আলো দিয়েছে একটু ভালো। ছুটতে গেছে, প্রণাম করি। এইখানটায় অনেক আলো। ছেলে আগে আগে ছুটতো, কুকুর আছে অনেক, কুকুর সব খেতে দেয় এখানটায়, অনেক গেটের সামনে প্রচুর কুকুর। আর এই রাস্তাটা মনে হবে, চারিদিকে সব খোয়া বালি পড়েছে ভর্তি। কুকুর কত একদম ছোটাছুটি করছে বাপরে বাপ, কামড়ে দিলেই গেল। নিচে গাড়ির এক্সিবিশন হচ্ছে, সারাদিনই ক্যামেরা লাগিয়ে রেখে দিয়েছে, গাড়ি বিক্রি হয় আর কি। এখানে অনেক গাড়ি কোম্পানি ঢোকে এখানে, এখান থেকে সব গাড়ি নেয়, অনেক লোক তো এখানে, ভালো ভালো গাড়ি রাখা আছে নিচেটায়। আবার কালকেও বাজার বসবে বোধহয়। তো ফলমাস একটু আসতে দেরি হয়েছে, ছেলে পালিয়ে গেছে। লিফটটা ধরবে তো, কেন বদমাস ছেলে। বারোতলায় ডেকে নিলেই না অনেকক্ষণ দাঁড়াতে হবে। উফ কি গরম আছে, তো বদমাস না ছেলেটা।
প্রচুর বদমাস। এসেই গেছি, একটু টেপটা ধরবে তো, তা না। তো গরম, নিয়ে এসছি গণেশ বাবা, তোমার জন্য মোদক নিয়ে এসছি আজকে। এই যে মোদক, কবে তো গণেশ পুজোও আছে, তো আগেই মোদক খাইয়ে দেবো। অনলাইনের মোদকগুলো বেশি খেতে ভালো। তো জামা কাপড় ছাড়ি, ফ্রেশ হই। বাবু পা ধুয়ে ওঠ। পাটা ধুয়ে ওঠ একবারে। উফ, যে গরম। গণেশের জন্য আজকে মোদক নিয়ে এসেছি, 20 টাকা পিস। কবে গণেশ পুজো আছে দেখবি তো, পর আছে গণেশ পুজো, মনসা পুজো আর বিশ্বকর্মা পুজো। তো চলুন বন্ধুরা, ফ্রেশ হই, তারপরে পরে আসছি কালকে আবার। বন্ধুরা চলে এলাম, আবার একটা নতুন ব্লগ স্টার্ট করেছি। আর হচ্ছে আজ হচ্ছে কী বার, রবিবার। রবিবারে একাদশী পড়েছে, কী ভাবুন কী অবস্থা। রবিবারে একাদশী পড়লে না খুব অসুবিধে হয়। আমার ভাইয়ের বউ করে, ও তো সবাইকে রান্না করে দিতে হয়, আর ওর জন্য আলাদা করতে হয়, খুব প্রবলেম হয়। তো আমার অসুবিধে হয় না, আমি যা খাই আমার ছেলেও তাই খাই। আমি একাদশী করি, ও একাদশী করে, তো ওর জন্য অসুবিধা হয় না আমাদের। ওর অসুবিধা, ওদের সবাই করে না, শুধু ও করে, তো ওই জন্য প্রবলেম হয়। যাই হোক, আজকে সকালবেলা অনেক কাজ হয়েছে, পুজো হয়েছে, সব গোপীসোনাকে দর্শন করিয়ে দিই। তো এই হলো সকালের পুজো সারা হয়েছে। এই যে চান পুজো ঝাঁ চকচকে করে পরিষ্কার করে, এবার ছেলে পুজো করবে, আমার হয়ে গেছে। তো সকালে ঠাকুর দর্শন করিয়ে দিলাম। সকালের পুজোটা হয়েছে, ওই সন্দেশ দিয়ে সকালের প্রসাদ দিয়েছি। আর আজকে হয়েছে কচুরি, আজকে তো একাদশী, ভাত তো খেতে নেই, ওই জন্য সকালবেলা একবারই দুপুরবেলার জন্য ডালিয়া করে নিয়েছি। আর এখন খাবে কচুরি, আলুর দম, আর কালকে ছানার পনির ওই ভর্তা ছিল, অনেকটা করেছিলাম, তো একটু রয়েছে, ওটা দিয়ে খেয়ে নেবে। তো চলুন দেখাই। লাল চা, আর এই যে লাল লাল টমেটো দিয়ে, আর এই যে তরকারি, আর এই যে কচুরি হয়েছে, গরম গরম কচুরি, আর হচ্ছে এই যে পনির ভর্তা। তো চলুন খেয়ে নিই। আর ডালিয়া ওখানে করা রয়েছে, দুপুরবেলা খাবো। তরকারিটা এখন খাবো না, ভাবছি ওই ভর্তাটা অনেকটাই রয়েছে, এটা দিয়ে খেয়ে নিই। ওটা দিয়ে রাত্রের বা একবারে সব করে নিয়েছি, অনেক কচুরি আছে এতে, তো একবারে রাত্রে শুদ্ধ হয়ে গেছে। তো রাত্রিবেলা আর ওই খিচুড়ি দিয়ে খাওয়া হবে। তো চলুন, পরে একটু আলু ভাজা করতে পারি জিরে জিরে করে। তো সকালবেলা খেয়েছিলাম, এখন বাজছে কটা, 1:30 বেজে গেছে। আর সকালবেলা সেই খেয়েছিলাম এমনি গরম জল, এসব তো খাই, লেবু জল ফেবু জল। আর হচ্ছে সকালে খেয়েছিলাম চিয়া সিডস, রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, কালও খেয়েছি, আজও খেয়েছি।
ওটাতে অনেকক্ষণ বল থাকে। দিয়ে আর এই যে চান পুজো সেরে তো ভিডিওটা তখন শুরু করেছিলাম, আর বেশি কালকে করা আছে, বেশি বড় তো করবো না। তা এখন দুপুরবেলা ডালিয়া খাওয়া বলেছিলাম, সেই ওই ইয়ে করেছিলাম, কচুরি করেছিলাম, খেয়েছিলাম সকালবেলা।